হ্যালো ভিউয়ার্স, নমস্কার সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আরেকটা ব্লগে। আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজারে। এখন রিসেন্টলি একেবারে ভাইবে থাকা, মানে ট্রেন্ডে থাকা ভাইরাল কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক। শহর থেকে খুবই কাছে। লিংক রোড থেকে কক্সবাজার টেকনাফ হাইওয়ের দিকে মাত্র 10 থেকে 12 মিনিট ড্রাইভ করতেই হাতের বাম পাশে আপনি পেয়ে যাবেন কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক। মাত্র 50 টাকা দিয়ে টিকিট কেটে আপনি ঢুকে যেতে পারবেন। সর্বসাধারণের ক্রয়সীমার মধ্যে যাতে থাকে, তাই সম্ভবত এই মূল্যটি নির্ধারণ করা হয়েছে। ঢুকেই একটা বিশাল খোলা জায়গা, আর ডান পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট। ঢুকেই একটু পরপর আপনি এরকম জীবজন্তুর কিছু স্ট্যাচু পেয়ে যাবেন। ঢোকার সাথে সাথেই এই বিপত্তি ঘটে গেল, আমার বাচ্চা ভয় পেয়ে গেছে। এখানে অনেকগুলো অ্যানিমালের স্ট্যাচু আছে এবং সে বুঝতে পেরেছে এখানে ডাইনোসর আছে, তাই সে বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি। তারপর তাকে ম্যানেজ করে একটু সামনের দিকে এগুচ্ছিলাম। তারপর এই বাম্পার কারগুলো থাকাতে কিছুটা উদ্ধার পেলাম। বাচ্চা এখানে উঠে চড়তে লাগলো, তবে এগুলো এত স্লো ছিল, ধৈর্য ধরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে এই দুটো গাড়ি চলছিল, আর বাকি যে গাড়িগুলো ছিল নষ্ট। তারপর ডাইনোসরের এই বিশাল স্ট্যাচু, এখানে প্রচুর ভিড় ছিল, ছবি তোলার জন্য অনেক লাইন ছিল। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আসলে আজকে ফ্রাইডে, তো অনেক ভিড় হবে বুঝতে পেরেই কিন্তু আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম। এখানে খাবারের দোকানও আছে। তারপর একটু সামনে এগিয়ে যেতেই একটা খাঁচার মধ্যে, এগুলো রিয়াল ভাবার কোনো দরকার নেই, আমার বাচ্চার মতো। তারপরে স্ট্যাচুগুলোর সামনে দাঁড়িয়ে একটু ফটো সেশন। তারপর একটু সামনে এগিয়ে যেতেই গরিলা সাহেব আমাদের জন্য ওয়েট করছিলেন। এই ভদ্রলোকের জন্যই হয়তো আমার বাচ্চা ঢুকেই কান্না করছিল, কারণ সে বুঝতে পেরেছিল, সে ছবি দেখেছিল এখানে এই ভদ্রলোক আছেন। তারপর ওনার সাথে একটু ফটো সেশন। ওনাকে দেখে বাচ্চারা সত্যিই ভয় পাচ্ছিল। একটু একটু করোনার ভয় ভাঙছিল, আর উনি এনজয় করতে শুরু করলেন। তারপর একটু সামনে এগুতেই কিন্তু এখানে বোটিং এর অপশন ছিল, প্যাডেল বোটিং। প্যাডেল বোটিং এ আপনার ওয়েট করতে হবে, এখানে অনেক ভিড় থাকে। আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে একটা বোট পেয়ে গেলাম, কিন্তু আমাদের সাথে আরো অনেক লোকজন ছিলেন বোটের মধ্যে। কিছু বোট আছে 4 জন 5 জনের, ওইটা আমরা পাইনি। আমাদের বোটটা ছিল 7 জনের। এখানে মোট 5টা বোট ছিল, তো প্রতিটা বোটের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। একটুখানি বলে রাখি, এই বোটেও হচ্ছে পার পার্সন 50 টাকা করে। এখানে ম্যাক্সিমাম রাইডের কস্ট হচ্ছে 50 টাকা করে। এখানে 2-3 ধরনের বোট ছিল, 2 জন প্যাডেলিং এর অপশন, 1 জন প্যাডেলিং এর অপশন। আমাদের বোটটাতে 1 জনের প্যাডেলিং এর অপশন ছিল, তো কিছুক্ষণ পর আমার ছেলে প্যাডেলিং করছিল। এখানে আমি এখানে প্রাইস গুলো একটু ভিডিও করেছি। ম্যাক্সিমাম হচ্ছে 50 টাকা করে, তবে কয়েকটা আছে 100 টাকা। তারপর প্যাডেল বোটটা ছাড়িয়ে আমরা সামনে এগুতেই এই রাইড গুলো ছিল বিভিন্ন ধরনের। বাম পাশে দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের বিশাল একটা প্লেইং জোন। তারপর এইখানে বাচ্চাদের স্লিপারি ছিল, অনেকগুলো অপশন ছিল, তবে প্রচুর ভিড় ছিল। আমরা ভিড় এড়ানোর জন্য আসলে দুপুরে খেয়েই বেরিয়ে গেছিলাম। যত বিকেল হচ্ছিল ভিড় বাড়ছিল। তারপর আমরা এখানে উঠে পড়লাম।
এটা আমার খুব প্রিয় একটা রাইড, আমি সবসময় কোথাও গেলে এটা এনজয় করি। তারপর সাহস করে এই রাইডটাতে উঠে পড়লাম। এটা কিন্তু অনেক উঁচু ছিল, যাদের হাইট ফোবিয়া আছে তারা একটু সাবধানে। তবে এখানে অনেক লাইনও ছিল, অনেক লাইন ধরে এখানে উঠতে হয়েছে। খুব ভাব নিয়ে উঠে তো গেলাম, কিন্তু যখন চলতে শুরু করলো তখন আমার অনেক ভয় করছিল। কিছু দূর তুলেই ওরা থামিয়ে থামিয়ে লোক নিচ্ছিল আর আমরা শূন্যে ঝুলছিলাম। তখন কি অবস্থা! কেন ঢুকলাম? কেন ঢুকলাম? আজকে নামতে পারলে আমি কিছুক্ষণ আমাদের ঝুলিয়ে রেখে ফাইনালি এটা চলতে শুরু করলো। ওরে বাবা! ওরে বাবা! ওরে ভালো লাগছে কি মা? মা 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 আমার নাম করছিল। দেখো কি সুন্দর মা তোমার হাইট করে আছে। সত্যি তোমার হাইট করে রাখো, তুই শক্ত করে ধর, কথা বলিস না। বাবা, অলরেডি অনেক ভিড় হয়ে গেছিল, এত লোক এত লোক। তারপর আমরা টেডির দেখা পেয়ে গেলাম। টেডির সাথে একটু ফটো সেশন করে তারপর ভাবছিলাম এবার বেরিয়ে যাই, অনেক বেশি ভিড়। এই যে একটু স্ট্যাচুর সামনে ফটো সেশন করলাম। আর এখানে অনেক খাবারের দোকান ছিল, তবে আমরা কিছু খাইনি। চটপটি ফুচকা সবই অ্যাভেলেবেল ছিল। না, আমার কাছে একটু আনহাইজেনিক মনে হয়েছে, আমি খাইনি। আর এখানে একটা রেস্টুরেন্টও ছিল, ওই রেস্টুরেন্টে গেছিলাম, রেস্টুরেন্টে কোনো লোকজন ছিল না, ওখানে ভেতরে আর ভিডিও করা হয়নি। তো এই ছিল আমাদের শর্ট কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কের ট্যুর। পার্কে গিয়ে আমার মিক্সড রিয়াকশন, মনে হলো ভালো মেইনটেনেন্সের দরকার আছে, রক্ষণাবেক্ষণ করতে না পারলে পার্কটা নষ্ট হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা, বাই বাই।